নুরু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তুই কিন্তু সত্যি সত্যি জবাব দিবি। খামা হয় এগুলো করলে লাভ আছে? মোর কথা কি জীবনেও তোমার দ্বারা সত্য মনে হইবে কোনো দিন? শোন শোন, ওই অর্ধেক কথা শুনে তোর সাথে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল। তুই সেই জন্য তুই আমাকে অনেক অপমান করেছিস, আমিও তোকে মাফ করে দিছি। ওরে খোদা, তো আমার বিশাল কপাল। বিশাল কপাল না ভাগ্যের ব্যাপার। তোমার লান মালিক পক্ষের লোক আমার মাফ করিয়ে দিছে। যাই হোক, এখন কি সত্য কথা হমতে চাও কও। তয় ভাই একটা কথা কই, তোমার বউ সংসার বিষয়ে যদি কোনো পেরকারের কোনো কথা হয় তাহলে ভাই মুই নাই। এমনি আমার বহু দোষ হয়েছে, অনেক দোষ হয়েছে, আমার শিক্ষা হয়ে গেছে ভাই। আল্লাহর রাস্তায় মাপ চাই, এই বিষয়ের মধ্যে আমি নাই। কেরে তোকে আগে যে কথা জিজ্ঞেস করছি সে কথা শুনবো তো? হ্যাঁ, আগে একটা লম্বা ভাষণ দেওয়া শুরু করেছো। আমার বউ সংসারের কথা তোর কাছে কবার শুরু করেছে না? হ্যাঁ, ও হয় হয়, আমি তো ভুলেই গেছিলাম ভাই। না, আমি তোমার শত্রুপক্ষ না। তুই তো সোজা করে কথা কয় ভুলেই গেছো রে। তোর সাথে কথা কয় মুশকিল। ঠিক আছে, বাদই দিলাম, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কও কও কিল্লিগে কি কবা বলাইছো, কিল্লিগে কও। নুরু, ওই তোর বন্ধু হিরো যা শুরু করেছে, এ কি করা যায় কত? একটা পরামর্শ দিত। আমি তো জহরের সাথে উয়ের বিয়ের একটা প্রস্তাবও দিছিলাম, কিন্তু বড় বউ তো মনে হয় উয়ের সাথে বিয়ে দেবার চায় না। এ বিষয়ে তো মনে হওয়ার কিছু নাই, এত আমি নিশ্চিত। তোমার লগে কথা কর অনেক আগে আমার লগে বড় বুবুর কথা শেষ। আমিও বড় বুবুর লগে একমত। কিন্তু হিরো যা শুরু করলো তার সমাধানও কেবা করে রে। ওদিক তো আর একজন এসে বসে রইল, বড় বউর সাথে কি করলো না করলো কিছু বুঝা পারলাম না। ওই লোকটা নাকি নিজের বউয়ে খুন করে জেল খাটে এসছে, তুই কিছু জানিস নাকি? এই নুরু যে কি জানে আর কোনটা জানে না, হ্যাঁ কইয়ে তো লাভ নাই ভাই। এতে আমার দোষ হইবে। তোমাকে আত্মীয় স্বজনের ব্যাপার ভাই। এখন আমি মধ্যে কথা কমু, তোমরা আম দুধ মিলিয়ে যাবা, মুই আডি জঙ্গলে যাবো, কাম নাই ভাই। না, তো শরীরই বেটা ঠান্ডা হয় নাই, গরম। লাভ হইবে না দোস্ত, না খাইয়ে তুই মরতে পারবি না। অন্য চেষ্টা করবি নি, আগে লান 20-30। না, বিষয়টা একটা নিষ্পত্তি হন উচিত না। তুই মরস না, সবাই জিনিসটা নিয়ে একটা কিরকম একটা ঝুলিয়ে রয়েছে না। গেল গেল গিল্লেলা খাওয়ার সময় কাদা লাগে না হিরো ভাই, খায় না। যার জন্য আমি সেজন্য আমি এরকম অবস্থা করলাম, তার তো কোনো সুরা হলো না রে নুরু। সুরাহা হবি নি, আগে খায় না। এসব কি শুরু করছো তোরা? আমি তো এই বাড়ি থেকে পলাইনি ছাড়া কোনো। থাক না ছোট বউ, হিরো ভাই খাচ্ছে, আর কোনো অশান্তি করবি না, তাই না হিরো ভাই? আব্বা, তুমি তো বড় গিন্নি হয়ে গেছো। ওই চিনতে বলে বড় বাবু আসছিল, চলা করে। হিরো ভাইয়ের খাওয়াটা শেষ হই, তারপর যাচ্ছি। তুই জানা ছোট বউ, হিরো তো খাচ্ছেই, সামনের উপরে বসে থাকলে আর একটা বায়না উঠবি। তুই চলে। আমি তো আপনাদের কাছে এমন অপুষ্য হয়ে গেছি, এই জন্যই নিজের জীবন শেষ করবার চাইছিলাম। জর্দান, তুমি কি জন্য আমার জন্য খাবার নিয়ে আসলে? হ্যাঁ, কি জন্য আনলে? ছোট বউ তুই যা তো। হিরো ভাই আপনি খান, ছোট বউ না কর। থাক তুই। হিরো ভাই আপনি খান তো, খান না। খান খা খা খা, মাছটা একটু বাইছে। খান হিরো ভাই। চাবা চাবা, ভালো করে চাবাই গেল। বোঝো এখন বোঝো ভাতের মজা কি। বেটা মাছ বাইছে, এর ভেতরে খাওয়াই গেছে বেটা। মজা লাগছে না?
কি বেটা মুখ বেজার করে রয়েছ কা? তোর আশা তো পূর্ণ হয়ে গেছে। কিসের আশা পূরণ হলো? কে তুই কও নাই যে জহরজান নিজে ইয়ে তোর লগে কথা না কইলে তুই অন্য বস্ত্র ত্যাগ করবি? কও নাই তুই এই কথা? সে তো আমাকে ভাত ঠিকই খাওয়াই গেল, কিন্তু আমার কথা তো কোনো ফয়সালা হলো না। ওই ভাত তো আমার বিষের মতো ঠেকতেছে রে নুরু। তা বিষ হইলে অসুবিধা নেই বেটা। তোর লক্ষ্যটা ছিল যে তুই মরিয়ে যাবি, মরা লক্ষ্য ছিল না। আর তুই ভাত না খাইয়ে মরতি, আর জহরজানের ভাত যদি বিষ হয় তাহলে বিষ খেয়ে তুই মরলি, অসুবিধা কি? তুই কি মনে করিস যে জহরজান আমার প্রস্তাবে রাজি হয়ে ভাত নিয়ে আসছিল, সে কি আমাকে বিয়ে করবি? হালা হালা বিয়ে ছাড়া আর কিছু বোঝো না না? একটা মাইয়া যে আইয়া তোরে এত সুন্দর আদর করিয়া যত্ন করিয়া ভাত খাওয়াই গেল, সেটা কিছু না না? ওরে বেড়া মুই হইলে তো জীবনের এক দানা ভাতও খাইতাম না, ওই ভাতেই মোর হয়ে যেত। হালা হালা ভালোবাসার ভাব বোঝো না, আবার অন্য বস্ত্র ত্যাগ করো। দেখ 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 ভালো করে দেখ, দেখ সা সা ওদিকে সা। না দেখ, পাইছোস পাইছোস? পাইছি। হালা এতদিন আসিলে কই? হ্যাঁ, একখান ঝামেলার মধ্যে হয়ে গেছিলাম। কি ঝামেলা? তুমি যে ঝামেলার মধ্যে পড়ো, এদিকে দুনিয়াদারি মানুষ দিয়ে তোমার বিশ্রী আছে। নুরু ভাই, হ্যাঁ, একখান কথা কই। জর্জন বাড়িতে নিয়ে আছে, মানে ছোট তাল তো হইন। অত মানে বাঙ্গাইয়ে কখন লাগবে না। তুমি যে কিল লোবে এখানে আহো, হ্যাঁ বুঝি। তো যেই লোবে আহো হেরে লই যে কামড়া কামড়ি বাজছে, এতে তোমার যে শরীর এতে কাম হইবে না দাদু। আর বাড়ির ভিতরে যেতে শরম করতেছে। আইন একখান খবর দিবেন নি? হালা দিমু 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 হালা হালা। মুই পিয়নে পিয়ন মুই এক ফিট জহরজানকে তোরে খবর দিতে, আবার তুমি জহরজানকে খবর দিতে হালা। টাইম নিয়ে কলে কলে জঙ্গল মঙ্গল পরিষ্কার করে দেবো। আইন কিছু মনে করবেন না নুরু ভাই, একখান ঘটনা লাই এর সামনে খালি তো শরম করতেছে। সুরে খোদা, শরম করলে তো গরম বাদ জটবে না। তুমি আইসো কি লিগা তো বুঝি, হ্যাঁ মন ভালো করতে আইসো তো, ও লাভ নাই, মন ভালো হয়ে গেছে। আন্তন হ্যাঁ মন ভালো করে দিয়েছে, এখন এখানে আর তোমার কোনো আশা নাই। তুমি সময় নষ্ট করে আনতে যাও, যাও দেখা করে যাও, যাও 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 সব। এবারে কেউ আমার পক্ষে নেই। 2 দিন হয়েছে ডাকাইত খুনি আইছে, সেও আন্তনের পক্ষই আমাকে বুঝ দিচ্ছে। এবারটা তুই ডাহাইত কাজ করে 2 দিন আগেও তো ওস্তাদের দোস্ত কইয়া হ্যার পায়ের উপর উবুরেই পড়ছো, এখন হারে ডাহাইত কেউ না। নিজের বিপক্ষে গেলে ব্যক্তি শত্রু হয়ে যায়। বেড়া এইসব টাউটারি ছাড় ছাড়। সে তো নিজেই নিজের সম্মান রাখতেছে না। সে কি জানে না ওস্তাদ আমার জন্য জবান দিয়ে গিয়েছে? সে করছে আমি বলে জওয়ারের সাথে জোরাজোরি করতেছি। অবশ্যই তুই জোরাজোরি করছো। মুরব্বী তো বেড়া 100-200 বার খাঁটি কথা কইছে। এক ওস্তাদের জবান ছাড়া তোর তুই এক তাস পিঠে কয় পিঠ নিতে চাও? হ্যাঁ, একটা মুরব্বী মানুষ হারে তুই অপমান করো। তোর একটা বুদ্ধি দেই, অনেক ভালো বুদ্ধি দিছি তো, কোনোটাই তো নেও নাই। এটা যাইয়া ওই মুরব্বীর পাও ধরে মাপ চাইলে যদি আল্লাহ মাফ করে। অসম্ভব, সেটা আমি করতে পারবো না। সে একতরফা কইছে। কে জহর আমাকে ভাত বাইরে খাওয়ায়নি? এর লিগে তো কই তো ওস্তাদে কই থাই, এটা কই মুরব্বী ছাড়া আর কেউ জানে? জানে কেউ? তুই এখন মুরব্বীর দ্বারে যাবি, হ্যার পাও ধরবি, পাও ধরে ঠিকানা চাবি ওস্তাদের। এরপর ওস্তাদের দ্বারা যে তুই যোগাযোগ কর। তুই জানি না যে ওস্তাদের মত এখনো ঠিক আছে কিনা, এই একমত আর আছে কিনা। ও হিরু ভাই, হিরু ভাই একটু বাইরে আসেন তো, কথা আছে। বলা যা। দোস্ত, জহরজান যে তোমারে বলাই লিয়ে গেল, এরপরে তুমি চুপচাপ রইছো, কি বিষয় কি কদি? বাদ দে জহরজানের কথা, ওইসব বিষয় নিয়ে আর আমি ভাবতে পারতেছি না। আমি চিন্তা করতেছি অন্য কথা। না অসুবিধা নাই, তুই খালি এইটুকু যে জহরজান তোর বিয়ে করতে রাজি হয়েছিল কিনা। জহর যদি আমাকে বিয়ে করে, তাহলে পরে এই বাড়ির অনেকের কলজে পুড়ে যাবে। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি রে নুরু। জহর আমার এই উপকারটুকু করে দিয়েছে। কথাটা ঠিক জানি তুই আমারে পেঁচাই পেঁচাই কইলি, কয় হাতে আমি কিছু মনে করি না। সব জায়গায় আমার ওই একই অবস্থান। ওরা নিজের লোকই ঠাই পায় না, দোষ দাও নুরুর না। দোষ আমি কেউ দেই না রে নুরু, দোষ আমারই। আমার যদি দোষ না হবি,
তারপরে বিষ খায় আমার মরণ হবে না কি জন্য? বেটা বিষ তো গেছে নুরু, নুরু তুই চুপ থাক, আমি এ ব্যাপারে কোনো কথা করতে চাই না, চুপ থাক তুই। থাকলাম। হিরো ভাই, তুমি কথা কওয়া পুরোপুরি বন্ধ হওয়ার আগে তোমাদের বিদায়টা মুই লইলাই। দাদু, তোমার দ্বারা মুই যদি কোনো অন্যায় হয়ে থাই, আল্লাহর রাস্তে মাফ করে দিও। না রে ভাই, আমার সাথে কোনো অন্যায় করিস নি, পারলে আমাকে তুই মাফ করে দিস। ওরে সিনেমা রে, তা বাসা কি সত্য সত্যই রওনা দিতে আছো? টাকা পয়সা জোগাড় করতে পারছো? হয়, আল্লাহ চাই তো কাল বেন্নি হলে রওনা হবো। যা, আল্লাহর দ্বারে কই তুমি যদি ভালো থাও, তাই মুই এটা জানি তুমি মোর বুইন্ডে যে দুঃখ দেছো, এই জীবনে তুমি সুখ পাবা না। বুঝছি তুমি বিশাল বড় গণক, তুমি ভবিষ্যৎবাণী কইতে পারো। যাও তুমি লঞ্চে যাই, ওটা পাম পাম যাও। হাওয়া গেছে, ভালো হয়েছে। একটা রাত্রি হাওয়া লেগে শান্তি করে ঘুমাইতে পারি নেই। এই ডুসোহি, এই ডুসোর মধ্যে 3 জন ঘুমান যায়। আর হাওয়া হাত পাও দেখছো, লোহা কাঠের খুঁটি। এটা গ্যাস হোস, আমার লাগে আপোষ করলে তো পথ খরচের টাকা দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তা আস্তে খয়াতের মতন চলে গেছো। হ্যাঁ, যাক। কি তুই তুই ঠেই জানি শোকে দুঃখে পাথর হয়ে গেলি, কথার উত্তর দাস না। কথার কি উত্তর দেব? আমার কোনো কথাই তো তোর ভালো ঠেকবে না। ঠেকবে ক, তুই কইলেই ভালো ঠেকবে। তোর একটা কথা কইতো, বাদশার বোনটার সাথে বেইমানি করা তো ঠিক হয়নি। মেয়েটা তোর অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসছিল রে নুরু, ভালোবাসার মূল্য তো বুঝলি নি, পস্তাবি। ইস, আরে খোদা, এক রাত্রিরে ঠেই জানি তুই একলে চুল পাকনা জ্ঞানী হয়ে গেলি, ভবিষ্যৎ গোনা শুরু করছো। জহরজান ঠেই জানি তোরে ওস্তাদের তোমার বড় সবক দিছে না? আচ্ছা, তোর মনে কি কোনো দুঃখ কষ্ট নেই? দুঃখ কষ্ট কি জিনিস সেটা তুই বুঝিস নি? মানুষের দুঃখ কষ্ট নিয়ে তুই টিটকারি করিস। যার মনের মধ্যে দুঃখ কষ্ট নেই সে কোনোদিন ভালোবাসার মর্ম বুঝবি না। দূর বেটা, থো তোর মনের দুঃখ, আমার দেহেও কোনো দুঃখ নেই। বিশ্বাস না হইলে তোর গরু জবাই করা শরীরে নিয়ে পোষাই দেয়। কুত্তা বিলের জীবন যাপন করি, হের আমার মনের দুঃখ।